আচ্ছা, তাহলে ফার্স্ট হচ্ছে আমরা লেকচার 10 এর কিছুটা পার্ট একটু দেখবো, দেন হচ্ছে আমরা লেকচার 11 দেখবো। ওকে, লেকচার 10। আচ্ছা, অ্যাবস্ট্রাক্ট ক্লাস হচ্ছে এমন একটা ক্লাস, মানে এটাকে মেইনলি বলে হচ্ছে এ ব্লুপ্রিন্ট ফর সাব ক্লাস দ্যাট ক্যান নট বি ডিরেক্টলি ইনস্ট্যান্ট কন্টেন্টস মেথড দ্যাট মাস্ট বি ইমপ্লিমেন্টেড বাই দ্য সাব ক্লাস। তো আপনার অ্যাবস্ট্রাক্ট ক্লাস হচ্ছে এমন যে এখানে হচ্ছে আপনার অ্যাকচুয়ালি একটা ক্লাসের ব্লুপ্রিন্ট থাকে এরকম। আচ্ছা, আচ্ছা, তো এখানে হচ্ছে অ্যাকচুয়ালি আপনার ক্লাসের একটা ব্লুপ্রিন্ট থাকে। ধরেন আমি এই যে উদাহরণটা হচ্ছে ক্লাসেও দিয়েছি, যে আপনার একটা মানে আমাদের ইউনিভার্সিটিতে অনেকগুলা রুম আছে। তো এইটা হচ্ছে আমাদের রুমগুলো, আমরা ধরলাম যে আমাদের ইউনিভার্সিটিতে এই 6টা রুম আছে, ঠিক আছে, বা 8টা রুম আছে। তো এই প্রত্যেকটা রুম কোন কাজে ইউজ হবে এটা তো আমরা আগে থেকে জানি না। এবার আমরা এই রুমগুলা ইউজ হওয়ার জন্য আমরা কয়েকটা এই যে রুমগুলো, এগুলো আমাদের নর্মাল রুম, এগুলোকে আমরা ধরতে পারি আমাদের জেনারেল ক্লাস। এবার আমরা উপরে কিছু ডিফাইন করে রাখলাম, যেমন যদি ক্লাসরুম হয়, এটা যদি ক্লাসরুম হয়, ক্লাসরুমের মধ্যে হচ্ছে আমাদের কিছু বসার জায়গা থাকবে। ক্লাসরুমের আচ্ছা, কার একটা মাইক্রোফোন মেবি অন রয়েছে, একটু মিউট করেন। আচ্ছা, তো দেন হচ্ছে আপনার ক্লাসরুম যদি হয়, ক্লাসরুমের মধ্যে হচ্ছে আমাদের একটা প্রজেক্টর থাকবে, একটা বোর্ড থাকবে। এইটা যদি হচ্ছে এইটা কোন একটা লাইব্রেরি হয়, তাহলে হচ্ছে লাইব্রেরিয়ান বসার জন্য একটা জায়গা থাকবে। দেন হচ্ছে আমাদের বসে পড়াশোনা করার জন্য কিছু জায়গা থাকবে, কিছু শেলফ থাকবে যেখানে হচ্ছে বসতে হবে। এখন কোনটা কোন কাজে ব্যবহার হবে এটা তো আগে থেকে জানি না, আমরা রুমগুলা শুধু তৈরি করছি, ধরলাম যে সবগুলো একই সাইজের রুম। এবার যেটা যে কাজের জন্য ইউজ হবে সেটাকে আমরা ফোর্স করলাম, যদি ক্লাসরুম হয় তাইলে এই প্রপার্টি গুলো তো থাকা লাগবে। এবার এইটাকে আমরা লিখে রাখছি শুধুমাত্র যে এই জিনিসগুলো থাকতে হবে, দেন আমরা এখানে সেইটাকে ইমপ্লিমেন্ট করতেছি। তো এই ব্লু প্রিন্টটা যে আমার করা, বা লাইব্রেরির জন্য যে ব্লু প্রিন্টটা করা, সেই ব্লু প্রিন্টটা ওয়াইজ হচ্ছে আমরা সেই রুমটাকে ডেকোরেট করতেছি। তো এই জিনিসটাকে বলা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট ক্লাস, যে এইটাকে বলা হচ্ছে ব্লুপ্রিন্ট ফর সাব ক্লাসেস। তাহলে অ্যাবস্ট্রাক্ট ক্লাসকে হচ্ছে আমরা ইনহেরিট করতে পারি, এন্ড ইনহেরিট করার পর এর মধ্যে যে মেথডগুলো থাকে সেগুলা ফুল মেথড থাকে না, সেই মেথডস গুলাকে হচ্ছে আমরা ইমপ্লিমেন্ট করি কিছু সাব ক্লাসের মাধ্যমে। তো অ্যাবস্ট্রাক্ট ক্লাস হচ্ছে থাকে মেথড, কোনো বডি থাকে না, ডিফাইন ইউজিং অ্যাবস্ট্রাক্ট কিওয়ার্ড। তাহলে অ্যাবস্ট্রাক্ট ক্লাসের মধ্যে আপনার ক্লাসের নামের শুরুতেও আমরা অ্যাবস্ট্রাক্ট কিওয়ার্ডটা ইউজ করি, এবং যে অ্যাবস্ট্রাক্ট ক্লাসের মধ্যে যে মেথডটাকে আমরা অ্যাবস্ট্রাক্ট করি সেটাকেও বলবো হচ্ছে আমরা অ্যাবস্ট্রাক্ট মেথড। যেমন হচ্ছে একটা মেথডের নাম অ্যাবস্ট্রাক্ট ভয়েড এরিয়া। তো আমরা নরমালি কি করি, পাবলিক ভয়েড এরিয়া বা এরকম কিছু দিই। তো আমরা পাবলিকও দিতে পারি, পাবলিক অ্যাবস্ট্রাক্ট ভয়েড এরিয়া এরকমও দিতে পারি। বাট হচ্ছে আপনার এই অ্যাবস্ট্রাক্ট কিওয়ার্ডটা থাকবে হচ্ছে তার রিটার্ন টাইপের আগে। তো এটাকে বলা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট মেথড। যেমন এ ক্লাস উইথ অ্যাবস্ট্রাক্ট মেথড মাস্ট বি অ্যাবস্ট্রাক্ট। তো আপনার যে ক্লাসের মধ্যে অ্যাবস্ট্রাক্ট মেথড থাকবে সেই ক্লাসটাকেও আপনার অবশ্যই অ্যাবস্ট্রাক্ট হইতে হবে। আচ্ছা, দেন হচ্ছে সাব ক্লাসেস মাস্ট ইমপ্লিমেন্ট অল অ্যাবস্ট্রাক্ট মেথড অর বি ডিক্লেয়ার্ড অ্যাবস্ট্রাক্ট। তাহলে আমার যে অ্যাবস্ট্রাক্ট মেথড গুলো থাকবে আর কি, এইটা হচ্ছে আমার সুপার ক্লাসের মধ্যে থাকবে, যে অ্যাবস্ট্রাক্ট ভয়েড এরিয়া। তো এইটা আমার সুপার ক্লাসের মধ্যে থাকবে। দেন আমি ওই সুপার ক্লাসটার থেকে যখন আমার সাব ক্লাস ক্রিয়েট করতেছি, সেই সাব ক্লাসের মধ্যে আমার এই যে অ্যাবস্ট্রাক্ট মেথডটা ছিল, এই এরিয়া নামে যে মেথডটা, এটা তো কোনো বডি ছিল না, তাহলে ইমপ্লিমেন্ট করা মানে মেথডের একটা বডি দিতে হবে। অথবা আমার যে এটা হচ্ছে আমার প্যারেন্ট ক্লাস, প্যারেন্ট ক্লাসকে ধরলাম এ, দিস ইজ এ অ্যাবস্ট্রাক্ট ক্লাস। দেন আমি একটা বি ক্লাস তৈরি করলাম, এই বি ক্লাসের মধ্যে হচ্ছে অ্যাবস্ট্রাক্ট ক্লাসের যে মেথডগুলো ছিল সেটাকে আমি ইমপ্লিমেন্ট করতেছি। এবার কোনো কারণে বি ক্লাসের মধ্যে আমি এই যে ধরেন এরিয়া মেথডটাকেই আমি ইমপ্লিমেন্ট করতে চাচ্ছি না, তাহলে বি ক্লাসটাকেও আমার মাস্ট বি অ্যাবস্ট্রাক্ট করতে হবে, ঠিক আছে। আর যদি সেটা না করি তাহলে এই যে মেথডগুলো সেগুলোকে আমরা ইমপ্লিমেন্ট করব। এর লিমিটেশন কেমন, লিমিটেশন হচ্ছে অ্যাবস্ট্রাক্ট ক্লাসের কোনো অবজেক্ট ক্রিয়েট করা যায় না, আর নো অবস্ট্রাক্ট কনস্ট্রাক্টর আর স্ট্যাটিক মেথড। তো অ্যাবস্ট্রাক্ট ক্লাসের মধ্যে যেহেতু আমরা কোনো অবজেক্ট ক্রিয়েট করতে পারতেছি না, সেহেতু আমার এই অ্যাবস্ট্রাক্ট ক্লাসের মধ্যে আমার কোনো কনস্ট্রাক্টর থাকে না, মানে কনস্ট্রাক্টর থাকে না দেখে আমরা কোনো অবজেক্ট তৈরি করতে পারি না, এবং এর মধ্যে কোনো স্ট্যাটিক মেথড থাকে না। তো তার মানে কি, অ্যাবস্ট্রাক্ট ক্লাস কখনোই মেইন ক্লাস হইতে পারবে না, কারণ মেইন যে মেথডটা
মেইন মেথডটা কেমন, পাবলিক ভয়েড মেইন দেন হচ্ছে স্ট্রিং আর্কস এরকম লিখি, তাহলে সেটা কি পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন। তো ওইটা কোন টাইপের মেথড, স্ট্যাটিক মেথড। তো ওই স্ট্যাটিক মেথড হচ্ছে থাকতে পারবে না। তো অ্যাবস্ট্রাক্ট ক্লাস কেন করা হয়, এনফোর্স দ্যাট সাব ক্লাস প্রোভাইড স্পেসিফিক বিহেভিয়ার। তো আমরা সাব ক্লাসকে যে কাজটা করতে বললাম সাব ক্লাস যেন সেই কাজটা করে, বা এই যে আমরা যেমন একটা এরিয়া মেথড, এই এরিয়া মেথডটা যখন ইনহেরিট করতেছে মাস্ট বি এই মেথডটাকে আমার ইমপ্লিমেন্ট করতে হচ্ছে। তার মানে কি আমরা সাব ক্লাসকে এনফোর্স করতেছি যে এই মেথডটাকে তার ইমপ্লিমেন্ট করতে হবে। তো এইটা হচ্ছে আপনার মোটামুটি অ্যাবস্ট্রাক্ট ক্লাসের আমাদের থিওরি। এখন হচ্ছে আমরা এক্সাম্পল দেখি। দেখেন আমরা একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট ক্লাস অ্যানিমেল নামে আমরা একটা ক্লাস ক্রিয়েট করছি, যে ক্লাসের মধ্যে আমরা একটা মেথড অ্যাবস্ট্রাক্ট মেথড রাখছি, পাবলিক অ্যাবস্ট্রাক্ট ভয়েড অ্যানিমেল। ঠিক আছে, আমরা অ্যাক্সেস মডিফায়ার ইউজ করব। তো অ্যাবস্ট্রাক্ট ভয়েড অ্যানিমেল, তো এখানে দেখেন অ্যানিমেল সাউন্ড। তো অ্যানিমেল সাউন্ড যে মেথডটা, এই মেথডটার মধ্যে কিন্তু আমাদের কোনো ইয়ে রাখা হয়নি, আর কি কোনো বডি নাই। দেন একটা রেগুলার মেথডকে নরমালি বলে হচ্ছে আপনার কনক্রিট মেথড। ঠিক আছে, যে এর মধ্যে হচ্ছে আমরা কি করছি, এর মধ্যে হচ্ছে আমরা একটা ভয়েড স্লিপ নামে একটা মেথড দিছি যেটার বডি আছে। তো দেখেন এবার হচ্ছে ক্লাস পিগ এক্সটেন্ড এনিমেল। তাহলে এনিমেলটা হচ্ছে আমার সুপার ক্লাস, যে সুপার ক্লাসের মধ্যে আমাকে বলছিল যে একটা অ্যাবস্ট্রাক্ট মেথড দেওয়া ছিল, একটা নর্মাল মেথড দেওয়া ছিল। তো নর্মাল মেথড নিয়ে আমাদের কোনো প্রবলেম নেই, কারণ এটা এখানে আছে, আমরা চাইলে এটাকে ওভাররাইড করতেও পারি নাও করতে পারি। বাট হচ্ছে আমার যেটা অ্যাবস্ট্রাক্ট করা, এই অ্যাবস্ট্রাক্ট মেথডকে হচ্ছে ইমপ্লিমেন্ট করতে হয়। তার মানে কি এইটার বডি ছিল না, এটাকে বডি দিতে হবে। তো এই যে অ্যাবস্ট্রাক্ট ভয়েড অ্যানিমেল সাউন্ড যেটা দিয়েছি, এখানে হচ্ছে আপনার এই যে অ্যানিমেল ক্লাসটাকে যখন আনছি আমার এই মেথডটাকে যে পাবলিক ভয়েড অ্যানিমেল, তাহলে এটা অ্যাবস্ট্রাক্ট ছিল, এখানে আমরা আর অ্যাবস্ট্রাক্ট কিওয়ার্ডটা ইউজ করিনি। দেন এটা কি করছি, এটার বডি দিছি যে দ্য পিক সেজ উই উই। ঠিক আছে, তো এই যেটা দিলাম যে আমরা হচ্ছে পাবলিক অ্যাবস্ট্রাক্ট ভয়েড মেইন অ্যানিমাল সাউন্ড, এটাকে যে এখানে ইমপ্লিমেন্ট করলাম, দ্যাট ইজ দ্য ইমপ্লিমেন্টেশন অফ দ্য অ্যাবস্ট্রাক্ট মেথড। ঠিক আছে, দেন হচ্ছে আমরা মেইন মেথড থেকে দেখেন আমরা পিক ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করছি, তার মানে আমরা সাব ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করছি। দেন হচ্ছে মাই পিক ডট অ্যানিমাল সাউন্ড, এটাকে যখন কল করতেছি তখন আমার এইটা কল হচ্ছে, নট দিস অ্যাবস্ট্রাক্ট মেথড, কারণ এটা হচ্ছে আমাকে এনফোর্স করছে মেথডটাকে লেখার জন্য। আর মাইপিক ডট স্লিপ যখন ইউজ করতেছি তখন হচ্ছে এইটা আমার যে তার নিজের ক্লাসে, অর্থাৎ মাইপিকটা যে ক্লাসের অবজেক্ট সেই ক্লাস থেকে সে পাচ্ছে না দেখে তার নিজের ক্লাস থেকে সেটাকে নিচ্ছে। আচ্ছা, একটা মিনিট আমি একটু আচ্ছা হ্যালো। আচ্ছা, আহ, তো এইটা হচ্ছে আমাদের মানে এনিমেল, যদি এনিমেল সাউন্ড যে ক্লাস মানে মেথডটা, এই মেথডটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট হইলে এখান থেকে সেটাকে কল করা যাবে। আচ্ছা, এইটুকু কি বুঝতে পারছি? আচ্ছা, দেন হচ্ছে আমরা ফাইনাল উইথ ইনহেরিটেন্স। তো আমরা ফাইনাল যে কিওয়ার্ডটা এইটা কখন কখন ইউজ করব, আমাদের ফাইনাল একটা কিওয়ার্ড আছে, এটা আমরা সবাই জানি যে ফাইনাল, আমাদের এই ফাইনাল কিওয়ার্ডটা হচ্ছে আমরা ইউজ করি আমাদের কোনো কিছুকে ব্লক করার জন্য, বা কোনো ইয়ে ওভাররাইডিং অথবা আমরা ইনহেরিটেন্স এগুলোকে প্রিভেন্ট করার জন্য। তো মেইনলি এই কয়টা জায়গায় ইউজ করি, যে আমরা যদি হচ্ছে আমরা ক্যান বি ইউজ টু ক্রিয়েট দ্য ইকুইভ্যালেন্ট নেম অফ দ্য কনস্ট্যান্ট। তো আমরা যদি কনস্ট্যান্টের কোনো ইকুইভ্যালেন্ট নেম ইউজ করতে চাই, অথবা আমরা কোনো একটা ইয়ে করলাম, ধরেন হচ্ছে আমরা পাই এর ভ্যালু দিচ্ছি। ঠিক আছে, তো আমরা যদি এটাকে ফাইনাল করি, ফাইনাল পাই ইকুয়াল টু 1 2 3 4, জাস্ট এটা দিলাম, আমি জাস্ট মানে অ্যাকচুয়াল ভ্যালু দিচ্ছি না, 3.1416 দিচ্ছি না, এটা দিলাম। তো আমি যদি এটা ফাইনাল করি তাহলে পায়ের ভ্যালুটা আমি আর কখনোই চেঞ্জ করতে পারবো না আমার এই কোডের মধ্যে। ওই কোডের মধ্যে পায়ের ভ্যালুটা ফিক্সড হয়ে যাবে 1 2 3 4। অথবা আমাদের পায়ের যে নর্মাল ভ্যালু যে 3.1416, তাহলে এইটাকে দিয়ে আমরা ফিক্স করতে চাচ্ছি যাতে কেউ চেঞ্জ করতে না পারে, তো এই ক্ষেত্রে ইউজ করা যায়। দেন হচ্ছে কি ক্যান বি ইউজ টু প্রিভেন্ট ওভাররাইডিং। তো আমরা কোনো মেথড ওভাররাইডিং করতে দিব না, বা কোনো কনস্ট্রাক্টর ওভাররাইডিং করতে দিব না। ওভাররাইডিং বলতে কি, যে আমি যেটা অলরেডি ক্রিয়েট করে ফেলছি এটা আমার সাব ক্লাস আর ক্রিয়েট করতে পারবে না। মানে ওভাররাইডিং মানে তো আবার ক্রিয়েট করতে পারবে, কিন্তু আমি সেটাকে দিতে চাচ্ছি না, তখন আমি ফাইনাল কিওয়ার্ড ইউজ করব। দেন হচ্ছে আমরা ইনহেরিট করতে দিব না। কোনো ক্লাস নেমের আগে যদি আমরা ফাইনাল দিয়ে দিই তাহলে ওই ক্লাসের কোনো সাব ক্লাস ক্রিয়েট করা পসিবল হয় না। এখন যদি কোনো ক্লাসের সাব ক্লাস না হয়, আমরা যদি এরকম একটা ক্লাস বানাই যে ফাইনাল ক্লাস এ, দেন হচ্ছে এই ক্লাসের আমরা কোনো সাব ক্লাস ক্রিয়েট করতে পারবো না। আচ্ছা,
এইটা হচ্ছে আমাদের এক্সাম্পল দেওয়া আছে যে ইউজিং ফাইনাল টু প্রিভেন্ট ওভাররাইডিং। দেখেন আমরা একটা ফাইনাল মেথড লিখছি, ফাইনাল ভয়েড মেথড। তো এইটার মধ্যে হচ্ছে দিস ইজ এ ফাইনাল মেথড, এটা লেখা আছে। এবার দেখেন আমরা ক্লাস বি ক্রিয়েট করছি যেটা এ কে এক্সটেন্ড করতেছে, তার মানে এ ক্লাসের সাব ক্লাস হচ্ছে আমার বি। তো এ কে যদি বি ক্লাস এক্সটেন্ড করে তো দেন হচ্ছে আমরা চাইলে এই যে মেথডটা সেটাকে ওভাররাইড করতে পারি। কিন্তু দেখেন ভয়েড মেথড যখন দিচ্ছে ক্যান্ট ওভাররাইড, এখানে একটা এরর দিবে, কারণ আপনার অলরেডি আমি এটাকে ফাইনাল করে দিয়েছি, এটাকে আর চেঞ্জ করা যাবে না। দেন আমরা ক্লাসের ক্ষেত্রেও সেম করতে পারি যে ফাইনাল ক্লাস এ, তো বি কে এক্সটেন্ড করতেছি, বি ক্লাসে এসে এ ক্লাসকে এক্সটেন্ড করতেছি, তাহলে এ আমার সুপার ক্লাস, কিন্তু আমি বি সাব ক্লাস হিসেবে মানে এর সাব ক্লাস আর ক্রিয়েট করা পসিবল হবে না। ঠিক আছে, এটা হচ্ছে আপনার ওভাররাইটিং করার জন্য। তো এরপরে আমাদের অবজেক্ট ক্লাস আছে। আমাদের জাভা যত ক্লাস আছে সব ক্লাসই অবজেক্ট ক্লাস থেকে ইনহেরিট করা। ধরেন আমি এ একটা ক্লাস ক্রিয়েট করছি, এই ক্লাসটাও আসছে আপনার অবজেক্ট ক্লাস থেকে। অবজেক্ট ক্লাসের সাব ক্লাস হচ্ছে এ, ঠিক আছে। অল ক্লাসেস ইন জাভা সাব ক্লাসেস অফ অবজেক্ট ক্লাস। কিন্তু এটা আমাদের ইনহেরিট করা লাগে না, এটা হচ্ছে বাই ডিফল্ট জাভা হচ্ছে ইনহেরিট করে দেয়। তো এই ক্ষেত্রে হচ্ছে যেমন ইকুয়ালস মেথড আমরা ইউজ করি, টু স্ট্রিং, অথবা আপনি প্রিন্ট লাইন যে মেথডগুলো ইউজ করেন, এই মেথডগুলো তো আমরা কোথাও লিখি না, তো এইগুলো তো আমরা ইউজ করতে পারি। তো এইটা হচ্ছে আপনার অবজেক্ট ক্লাস থেকে আসছে, ইনহেরিট করে আসছে। দেন হচ্ছে অবজেক্ট ক্লাসের কিছু ইউজ এখানে দেখানো আছে। ইউজ বলতে হচ্ছে যে আমরা কি কি ইউজ করি, যে অবজেক্ট ক্লোন, তারপর হচ্ছে আপনার ভয়েড ফাইনালাইজ, টু স্ট্রিং মেথড, এইগুলাকে যখন আমরা ইউজ করি এটা হচ্ছে আপনার, তবে ওয়েট মেথডটাকে ইউজ করি, এগুলো সব হচ্ছে অবজেক্ট ক্লাস থেকে আসছে। ঠিক আছে, তো এইটা হচ্ছে আমাদের মোটামুটি লেকচার 10 এর লাস্ট পার্টটা গেল। আচ্ছা, এখন কি সি সেকশন থেকে আসছেন মনে হয় অনেকেই, তাই না? ওকে, তাহলে হচ্ছে আমরা আমাদের লেকচার 11টা শুরু করি। ঠিক আছে, আমি এইটুকু পর্যন্ত হচ্ছে একটা রেকর্ডিং দিব আপনার লেকচার 10 এর অ্যাবস্ট্রাক্ট ক্লাস থেকে শুরু করে লাস্ট পর্যন্ত। দেন আরেকটা পার্ট দিব যেটা হচ্ছে আমাদের পরবর্তী লেকচার 11 এর জন্য। ঠিক আছে।